বন্ধুরা, আজ 17ই জুন 2026 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট দিতে এবং জানিয়ে রাখি আজকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, কোনো জেলাতেই ছিটে ফোটা বৃষ্টিও নেই। তবে হ্যাঁ, উত্তরবঙ্গে বৃষ্টি আছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জায়গায়। তার সাথে সাথে বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, বোঁদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলে, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টি রয়েছে শিলচরে এবং আসামেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। শুধু দক্ষিণবঙ্গ নয়, মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও আজকে কিন্তু বৃষ্টি দেখা যাবে না। তার সাথে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলো রয়েছে, এছাড়া দক্ষিণে বরিশাল, খুলনা এই সমস্ত অঞ্চল পরিষ্কার থাকবে। আজকে কিন্তু ত্রিপুরাও মোটের উপরে পরিষ্কার। ত্রিপুরাতেও কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না। আমরা আগামীকাল কীরকম থাকবে আবহাওয়া দেখব। এছাড়া আপনাদের জানাবো আমাদের দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি আসছে। তবে তার আগে নতুন কোনো ঘূর্ণাবর্ত দুই সাগরে দেখা যাচ্ছে কিনা সেই বিষয়টা আমরা দেখে নিই। দেখুন, চলে গেলাম আমরা বায়ু মুডে এবং এই মুহূর্তে আরব সাগর বা বঙ্গোপসাগরে কোথাও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। আমি যদি দিনগুলোকে প্লাস করে করে দেখি তাহলে আমাদের হাতে আপডেট রয়েছে প্রায় 1-2 তারিখ অবধি, মানে জুলাইয়ের। সেক্ষেত্রে জুলাইয়ের 1-2 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে। তবে সেটা ওই একটা হালকা নিম্নচাপের মতো, খুব বড় লেভেলের কিছু বা ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে না সাগরের কোথাও। একটি কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা ছিল আমাদের বঙ্গোপসাগরে, নাম হতো অর্ণব। সেই অর্ণব ঘূর্ণিঝড় আপাতত আসছে না, সেরকমটাই আমরা দেখতে পেলাম। এবার চলে আসি কীরকম থাকবে কালকের আবহাওয়া, আজকের তাপমাত্রা এবং কবে ভারী বৃষ্টি আসছে, যেটা আমি আপনাদেরকে বললাম শুরুতেই। দেখুন, আজকে তো বৃষ্টি নেই, খুব একটু হালকা হয়তো মেঘাচ্ছন্ন পরিবেশ কলকাতার আশেপাশে থাকবে। বৃষ্টির সম্ভাবনা কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গে, তবে বৃষ্টি আছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে? উপগ্রহ চিত্র বলছে যে কলকাতার আশেপাশে কিছুটা মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার ওই বসিরহাটের দিকে। কলকাতাতেও সেরকম বড় কিছু নয়, খুবই হালকা পাতলা মেঘ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সুন্দরবনেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। খুলনার কাছাকাছি মেঘ রয়েছে, মধ্য বাংলাদেশে খানিকটা মেঘ রয়েছে। আবহাওয়ার রাডার কি বলছে? বৃষ্টি কি হচ্ছে? দেখা যাচ্ছে যে সেরকমভাবে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথাও হচ্ছে না। বাংলাদেশে অবশ্য হচ্ছে, ত্রিপুরাতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির পরিমাণে দেখলাম বটে যে ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি নেই, কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি আছে ত্রিপুরাতে, বা এই মুহূর্তে হচ্ছে, যেরকমটা আমরা দেখলাম এই মুহূর্তে হচ্ছে। সিলেটের আশেপাশেও খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে। উপগ্রহ চিত্র ছেড়ে আমরা বেরিয়ে যাব আবহাওয়ার সতর্কতাতে। মাফ করবেন, ত্রিপুরাতে তো কমলা সতর্কতা রয়েছে, তার মানে ওই বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে খুব একটা ভালো বা ঠিকঠাক দেখায়নি, সেটাও আমরা দেখতে পেলাম। ত্রিপুরাতে কমলা সতর্কতা জারি রয়েছে, বাকি আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কমলা সতর্কতা নেই। আসামের ডিব্রুগড়ের কাছে হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টি ও বজ্রমুট ছেড়ে বা বৃষ্টি ও বজ্রমুটে যাব। আজকে সেরকম বৃষ্টি দিনের বেলাতে না হলেও রাতের দিকে যেরকমটা দেখলাম আমরা, উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে, সিলেট ও ময়মনসিংহর দিকে বৃষ্টি থাকবে। আগামীকাল কীরকম থাকবে ওয়েদার? উত্তরবঙ্গের বৃষ্টি তো চলছে, বাংলাদেশ জুড়েও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আগামীকালকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আছে। আগামীকাল দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে, পূর্ব পশ্চিম মেদিনীপুরে, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, হাওড়া, হুগলি, বর্ধমান এবং নদিয়াতে। তার সাথে সাথে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। হালকা পাতলা ত্রিপুরাতেও থাকছে, কক্সবাজার, চট্টগ্রামের দিকে কালকেও বৃষ্টি থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু এটা দক্ষিণবঙ্গের জন্য খুব বড় লেভেলের বৃষ্টি নয়। বড় লেভেলের বৃষ্টি হলে এই রকম লাল হয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছেন যে 19 তারিখে রয়েছে ময়মনসিংহ, সিলেট আমাদের উত্তরবঙ্গে, সেই রকম বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছি 19 তারিখে কিছুটা বৃষ্টি আছে, পরিমাণটা একটু বাড়বে 20 তারিখ নাগাদ, যেটা দেখা যাচ্ছে 20 তারিখেও বৃষ্টি আছে। রবিবার 21 তারিখে একটু ভারী বৃষ্টি দেখা যাবে আমাদের দক্ষিণবঙ্গে। 21-22 তারিখের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে, পরিমাণ খুব বেশি নয়। আগামী সপ্তাহে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটা বাড়বে, সেরকমটা কিন্তু আমরা বৃষ্টির যে
পরিমাণ সেটা থেকেই দেখতে পাচ্ছি। দেখুন এই যে বৃষ্টির পরিমাণে এলাম, আজকে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার পরে আমরা যদি ডেটটাকে প্লাস করি, আগামীকালকে বৃষ্টি আছে এবং শুক্র শনিবার এই দুটো দিনের মধ্যে, বিশেষ করে শনিবার দিন আমরা কিন্তু দক্ষিণবঙ্গে কিছু জায়গাতে একটু বেটার বৃষ্টি দেখতে পারবো। তারপরে রবিবারের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে প্রতিদিনই মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে। সামনের সপ্তাহে মধ্যবর্তী সময় খুব একটা কিছু নেই, মানে এই সপ্তাহের শেষের দিকে আর আগামী সপ্তাহের শুরুতে কিছুটা বৃষ্টি দেখব। তবে উত্তরবঙ্গে কিন্তু প্রতিদিনই থাকবে ভারী বৃষ্টি। আর সেই 29 তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। তার মানে আপাতত বৃষ্টির পরিমাণটা খুব একটা বেশি হচ্ছে না, বৃষ্টি একেবারে হচ্ছে না তা নয়, হচ্ছে কিন্তু পরিমাণটা কম। তবুও শুক্র শনিবারের দিকে গিয়ে আমরা দক্ষিণে বৃষ্টি খানিকটা দেখতে পারবো। এই হলো গিয়ে পরিস্থিতি। তাপমাত্রা কি বলছে? আজকে তাপমাত্রা আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে রয়েছে 34 থেকে 36-এর মধ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 থেকে 31, বাংলাদেশ রয়েছে 31-32-এর মধ্যে, ত্রিপুরাও রয়েছে 29-30-এর মধ্যে, শিলচর 29, আসাম জুড়ে 28 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা। আগামীকাল কীরকম থাকবে তাপমাত্রা সেটাও দেখে নিই। আগামীকালকে কিন্তু তাপমাত্রা কলকাতাতে 29, কারণ কালকে কলকাতাতে বৃষ্টি আছে। এছাড়া বাকি আমাদের দক্ষিণের জেলাগুলিতে 36, 37 বা 38, কোথাও কোথাও বীরভূমে তো 38, 39 থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা কষ্টদায়ক নয় পরিস্থিতি, 31, 32-এর মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রে তাই 32-এর মধ্যে। ত্রিপুরা কালকে থাকবে 28 থেকে 30-এর মধ্যে, শিলচর 30 এবং আসাম 31, 32। তার মানে আগামীকালকে আমাদের দক্ষিণের কিছু জায়গায় কয়েকটা জেলাতে আমরা বৃষ্টি দেখতে পারবো, বিশেষ করে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, আংশিক বর্ধমান আর আংশিক নদিয়াতে কালকে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। টাটা।